এই ঘরের ভেতরেই তো সারপ্রাইজ আছে। দেখো দেখো পিকু, পিকু একটু বেবি দেখো প্লিজ। ও পিকু, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি বাইরে চলে আসছে। দেখো দেখো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে কিন্তু অতটা রোদ বেরোয়নি, বৃষ্টি মনে হয় হবে রাতের বেলা, হালকা করে একটু বৃষ্টি হয়েছে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, আমাদের খাঁচার ভেতরে না আজকে প্রচুর সারপ্রাইজ আছে, তোমাদের দেখাতে হবে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না বন্ধুরা, আবার বেশ ভালোই আছে। সামনেটা পরিষ্কার আছে, এইখানে একটু ভেজা ভেজা ভাব আছে। আমি ঝাড় দিয়ে দিয়েছি, যদি সূর্যমামা একটু স্পিডে বেরোতো তাহলে শুকিয়ে যেত। তারপরে আমি টোটালি সবাইকে ছেড়ে দেবো সূর্যমামা বেরোনোর পরে। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের জাভা পাখি দুটো কি করছে। আমাদের বাড়ি তো এখন বর্তমানে শুধু তো জাভাই আছে বন্ধুরা। দেখো জাভা পাখি দুটো বেশ ভালোভাবে বসে আছে। আমি ওইখানে একটা হাড়ি দিয়ে দিয়েছি, ওরা যাতে হাড়ির ভেতরে একটু ঢোকে ঢোকে, এটা ওর পক্ষে ভালো হবে বন্ধুরা। এই জিনিসটা আমার খুলে ফেলতে হবে, এটা হচ্ছে একটা ফালতু জিনিস। এখন বর্তমানে শুধুমাত্র বাড়িতে আমাদের জাভা দুটোই থাকবে। জাভা দুটো যদি ডিম বাচ্চা করে তাহলে তো খুব সুন্দর হবে বন্ধুরা, না করলেও ভালো কথা। ওরকম ভাবেই থাকবে বন্ধুরা। যখন আমি পারফেক্ট ভাবে খাঁচা বানাবো তখন আমি নতুন নতুন পাখি আনবো। পাখিদের পুরো খাঁচার ভেতরে ঢুকে পুরো হাতে খাবার দিতে হবে, এটাই তো মজা। তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সবকটা পায়রাকে চেক করে ছেড়ে দিতে হবে, প্লাস সারপ্রাইজ যা যা আছে তোমাদের দেখাতে হবে। তো চলো চলো চলো, আমি সকালে একবার সারপ্রাইজ হয়ে গেছি, এখন তোমাদেরও দিতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের চিলেপর্বন দুটো বাইরে আছে, মেল ফিমেল দুজনই বর্তমানে এখানে বসে আছে, বেশ ভালো কথা। আগে আমরা কোন ঘরে যাবো? ওই দেখো গাইস, ডিম দেখা যাচ্ছে, দেখেছো? ওই দেখো ডিম ভাঙা পড়ে আছে। ডিম ভাঙা বলতে ডিম ফোটার পরে যে খোসা হয় সেই খোসাগুলো পড়ে আছে। আগে চলো আমরা এই ঘরে যাই, চলো চলো চলো। এই ঘরের ভেতরেই তো সারপ্রাইজ আছে। দেখো দেখো গাইস, এইখানে তো দুটো আমি ঘর পরিষ্কার করার পরে এইখানে আবার রেখে দিয়েছি, কিন্তু এই জিনিসটা পুরো সম্পূর্ণ নতুন বন্ধুরা। এই জিনিসটা কিন্তু আমি এই যে প্রথম দেখলাম। আমার মনে হয় আরো একটা বাচ্চা চলে এসছে। তো আগে চেক করতে হবে আমাদের দেশির এইখানে। দেশি দেশি একটু দেখাও প্লিজ। আমি কিন্তু বাচ্চা দেখতে পাচ্ছি গাইস, হালকা হালকা করে আমাদের দেশির নিচে বাচ্চা চলে এসছে ফাইনালি। নাইস নাইস। ওই দেখো বাচ্চা নড়ছে, পেছন দিয়ে ভালো করে তাকালে তোমরা বুঝতে পারবে। ওই দেখো নিচে টুক 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 করে বাচ্চা নড়ছে। যখন পারফেক্ট ভাবে এরা খেতে বেরোবে তখন আমি ভালো করে চেক করে যাব। আমাদের সুলতানের খোপে কয়টা ডিম হয়েছে দেখি দেখি দেখি, একটা না দুটো? তো এখন বর্তমানে আমি দেখতে পারছি দুটো ডিম হয়ে গেছে গাইস, চাপ নেই কোনো। পারফেক্ট ভাবে ডিম দুটো নিয়ে বসো, দেখি দেখি দেখি। তোমার নিচে দিয়ে দিই, ওরকম ওরকম মাথা উঁচু করে আসো কেন? এটা নিচে নাও, আমার বেশি কোরাকুরি করা যাবে না। আবার কি বলতো, এই যে এই জিনিসগুলো ভালো না। এই জিনিসগুলোর উপরে যখনই ডিম পড়ে না, ছোট্ট একটা হালকা করে একটা ফুটো হয়ে যায় বন্ধুরা। তো আমাদের দেশির এখানে বাচ্চা চলে এসছে, দেশি কিন্তু বাচ্চা দেখাতে চাইছে না গাইস। আরো এক জায়গায় তো বাচ্চা আসার কথা, আমাদের পিকুর ওইখানে। পিকু আর দেশি যেহেতু একসাথেই ডিম পেড়েছে বন্ধুরা, চলো পিকুর কাছ থেকে ঘুরে আসি। ওই দেখো বন্ধুরা, আমাদের পিকু একদম চুপচাপ করে বসে আছে। পিকু পিকু একটু বেবি দেখাও প্লিজ। ও পিকু, বেবি চলে এসছে নাকি? দেখি 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 দেখি, এখন আমি দেখতে পারছি না। পিকু একটু দেখাও প্লিজ, একটু দেখাও, একটু বেবি দেখাও। ওই দেখো গাইস, বেবি চলে এসছে, তাও একটা না পুরো দুটোই বেবি চলে এসছে। নাইস নাইস। এর জন্য আমি ভাবি বন্ধুরা, ঘরের ভেতরে দুটো তিনটে ডিম পড়ে আছে কেন বন্ধুরা? আমাদের পিকু আর আমাদের দেশি তাহলে বাচ্চা চলে এসছে। দেখা যাক বন্ধুরা আমাদের পিকুর বেবি এবার কেমন হয়। পিকুর মতন দেখতে হয় না ম্যাড্রাস মেলটার মতন দেখতে হয়? আমাদের অপেক্ষা করতে হবে, তাহলে আমরা জানতে পারবো। এইখানে একটু নোটিস করো, আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা বসে আছে এইখানে। কি ব্যাপার, তোমরা রোমান্স পেন্টিং কবে থেকে স্টার্ট করবা? হ্যাঁ, তোমরা তো চুপচাপ করে বসেই থাকো গাইস। আমাদের সুইট গিরিবাজের খবর কি? সুইট গিরিবাজ কালা সবুজ, তোমাদের এখানে বাচ্চা আসতে তো এখনো লেট হবে, আমি ভালো করেই জানি। কি খবর কি খবর? টুক 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 টুক। যখন টোটালি সবাই খেতে যাবে তখন আমি একটু ভালোভাবে চেক করবো সবার ঘর বন্ধুরা। আর এইখানে দেখো তোমরা কে কে বসে আছে, আমাদের ফ্যাঁসা আর ফ্যাঁসার জোড়া। দুজনকে কিন্তু অসাম লাগছে। এদের না প্রচুর কষ্ট, এরা একটা খোপ পাচ্ছে না। তোদের দুজনকে কতবার আমি বলেছি এই খোপের ভেতরে ঢুকবি। এই যে সুন্দর একটা খোপ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফ্যাঁসা আসো, ঢুকে যাও ঢুকে যাও। সুন্দর একটা খোপ, এই খোপের ভেতরে থাক। এই খোপটা কত সুন্দর। এই খোপে কি করতে হবে বলতো? রাতের বেলায় এদের দুজনকে টোটালি আটকে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। বেরোবি না, একদম বাইরে বেরোবি না। খোপটা কিন্তু সুন্দর, অনেকটাই সুন্দর। এই খোপে ডিম পারলেও তোদের কোনো সমস্যা হবে না, তোদের ডিম তোরাই ফুটাতে পারবি যদি এই খোপের ভেতরে ডিম পারিস। আর এদিক ওদিক ডিম পারলে ডিম আমার চেঞ্জ করে ফেলতে হবে। দেখেছো গাইস, বেরিয়ে গেল। তো এখন বর্তমানে ডিমগুলো আমার বাইরে ফেলতে হবে। এই যে এই যে এই যে আরেকটু টুকরো, এই যে আরেকটু টুকরো, তারপরে এইদিকে আছে আরেকটু টুকরো। এই কটা ডিম আমার বাইরে ফেলতে হবে। হ্যাঁ, উঠে গেছে। এইবার আমি জানলাতে টুক করে ফেলে দেবো। যাও, চলে যাও, বাইরে চলে যাও।
হ্যাঁ চলে গেছে টোটালি বাইরে। ওপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমাদের টাইগার গাইজ। আমাদের টাইগারের মনে হয় এই চোখটা খারাপ হয়ে যাবে। টাইগারের এই চোখটা কেমন ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে গেছে বন্ধুরা। এই চোখটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। আমি সিপ্লক্সি লাগিয়ে দিয়েছি, প্লাস চোখের উপরে কেমন যেন একটা সাদা একটা স্পট পড়ে আছে। তোমরা একটু দেখো, অবশ্যই যদি কারোর সাথে এই সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের টাইগারের এই চোখটা খারাপ হয়ে গেলে টাইগার ফ্লাই করবে কিভাবে? দেখেছো চোখটা কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। আর এই সাইডের চোখটা দেখো পুরো একদম ক্লিয়ার বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো তারপরে দেখতে পাচ্ছি আমাদের তুফানকে অজাম লাগছে কিন্তু আমাদের তুফানকে। তুফান আস্তে আস্তে না সাদা কালার হয়ে যাচ্ছে। ছোটবেলায় তুফান কেমন কালার ছিল গাইস? পুরো ক্রিম কালার ছিল। এই দেখো আমাদের সাল্লু ভাই দাঁড়িয়ে আছে। সাল্লু ভাই অজাম লাগছে সাল্লু ভাইকে। ও সাল্লু ভাই তোমার এই দাঁড়ানোর জায়গায় এত পটি কেন? আমার মনে হয় উপরে দাঁড়িয়ে না পটি করে দিয়েছে। আমাদের চুচুও কিন্তু এখানে আছে, চাপ নেই কোনো। আর এই আমাদের ম্যাড্রাস বাবা হয়েছে ম্যাড্রাস উলু। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে বন্ধুরা। সুলতান তুমি এখানে কি করছো? লাইটের কাছে চলে এসছো। আমাদের কালদোমাটা এই যে এইখানে আছে। আর এই যে আমাদের সুলতানের ওই পক্সালা বেবিটা বন্ধুরা। আর ফ্যাশার জোড়া তো তোমাদের দেখালাম। ফ্যাশার জোড়া এখন বর্তমানে বাইরে বেরোনোর জন্য রেডি। এই যে আমাদের চটিয়াল মেলটা, ফিমেলটা কোথায়? ফিমেলটা মনে হয় ডিম পাড়ার তৈরি করছে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের রাজারানী বেবি। কি অবস্থা, এটা তো পুরো বাঁকা হয়ে গেছে। আজকে দেখি আমার একটা কাজ করতে হবে, এই নিচে দিয়ে পুরো লম্বা করে কাট মারতে হবে, প্লাস এইগুলো বেশ ভালোভাবে পেরেক মারতে হবে। আর তার জন্য বন্ধুরা একজনের এই সাইড থেকে ধরতে হবে, আরেকজনের ওই সাইড থেকে মারতে হবে, তাছাড়া মারা যাবে না। চলো বাইরে চলো, সরো। আমি ছাড়বো সবাইকে, চাপ নিও না, সবাইকেই ছেড়ে দেবো। আসো চলে আসো। হায়। তো বাইরে চলে এসছে সবার প্রথমে আমাদের দেশি। আসো। আয়। ঘরের ভেতরে যেহেতু গাইস প্রচুর ডিম হয়ে গেছে, এখন পায়রা একটু বাইরে কম থাকবে, ঘরের ভেতর দিয়েই বেশি ঘুরে বেড়াবে। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি একদম সামনে চলে এসছে। বাবা অসম। আমি ভাবছি টোটালি আগে সবাইকে ছেড়েই দেবো। ফ্যান্সি কে বাইরে আসতে চাও চলে আসো। ওই দেখো বালা চলে এসছে, আমাদের মিঙ্কি চলে এসছে। আগে দরজাটা আমি আটকে নিই। আটকে যাও দরজা, আটকে যাও সিমসিম, বন্ধ হয়ে যা সিমসিম। হয়ে গেছে, টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর দৌড়াদৌড়িও স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। আমাদের মিঙ্কি এই যে বর্তমানে খাবার খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। মিঙ্কির হালকা করে খিদে লেগে গেছে, যেহেতু ডিমে বসেছিল তো বন্ধুরা। আর এই যে আমাদের বালা, সমস্যা নেই কোনো। তোমরা দুজন কি করছো গাইস? বড় পায়রা যেরকম রোম্যান্স করে না, এই বাচ্চা দুটোও সেরকম করে। বাচ্চা দুটো বলাটা ভুল হবে, সব রকমের বাচ্চা বন্ধুরা। এক সময় কেমন যেন একটা বড়র মতন ভাব দেখায় বাচ্চা থাকাকালীন। আর সেই টাইমটা পুরো অসাম লাগে বন্ধুরা। আমাদের সিরাজি মেলটা এখানে দাঁড়িয়ে আছে, ফিমেলটা ওই যে নিচে দাঁড়িয়ে আছে। চলে আসো। আমার মনে হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি এখন থেকে খোপ থেকে বাইরে বেরোতে পারবে, টোটালি বেরিয়ে যাবে উড়ে। আমার তো তাই মনে হয়। তো ভেতরে চলো। ভেতরে কি হচ্ছে? ভেতরে তো ম্যাঙ্গো ট্যাঙ্গোর রোম্যান্স হচ্ছে। ম্যাঙ্গো ট্যাঙ্গো যাও বাইরে চলে যাও। সিরাজি বাইরে যাও। ওই দেখো ঠোকাঠুকি করে শুধু। যাও বাইরে দিয়ে ঘুরে বেড়াও। যাও তাড়াতাড়ি চলে যাও। তো এখন বর্তমানে কাদের ডিস্টার্ব করবো? হাউজের বেবি তুমিও তো বাইরে যাওনি। হাউজের বেবি কি খবর? হ্যাঁ তুমি এরকম চুপচাপ আসো কেন? তোমার পাটাতে আবার রক্ত বেরোয়নি তো? হাউজের বেবি দেখেছো যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে পুরো লাল। দেখি বডিটা কেমন আছে। বডিটা আপাতত আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি। তুমি আমাকে এত ঠোকাও কেন? হ্যাঁ খাইয়ে পড়িয়ে বড় করলাম, পড়াইনি, খাইয়ে বড় করেছি। ওই দেখো কেমন ঠোকায়। গাইজ হাউজের জোড়া যদি আমি চুচুর সাথে দিই তাহলে বাচ্চার কালার কেমন হবে গাইজ? কালো সাদা হবে না? একটা বাচ্চা কালো হবে না একটা বাচ্চা সাদা হবে? যদি কালো সাদা হয় তাহলে জোড়া দেওয়া ফালতু। আর যদি একটা বাচ্চা কালো হয় আর একটা বাচ্চা সাদা হয় তাহলে জোড়া দিলে বেশ ভালো হবে কিন্তু বন্ধুরা। আমি ভাবছি কি করব। এর জন্য তো আমি চিলে পর্বনই পাচ্ছি না। কালকে হাটে কোনো জায়গায় একটা চিলে পর্বন পায়রা ছিল না। কি যে করব আমি। এখানে দেখতে পাচ্ছি আমাদের পিঙ্কি বসে আছে, অজম লাগছে কিন্তু। আমাদের পিঙ্কি কিন্তু পাপার উপরে ডিম তা দেওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা। আর কোনো চাপ নেই, সরাটা দিয়ে দিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো? আমাদের মালা বসে আছে। ও মালা কি খবর? কেমন লাগছে? মালার চোখটা অতিরিক্ত লাল লাগছে না? খরগোশের মতন লাগছে না গাইস? সুপার অসাম। এদিকে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দির এখানে এখনো ডিম আসেনি বন্ধুরা, পুরো খ্যাটেনে ভরা আছে, কিন্তু বন্ধুরা ডিম আসি এখনো। কিন্তু আমি তোমাদের এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কালিন্দি ডিম পারবে, খুব তাড়াতাড়ি ডিম পারবে বন্ধুরা। শুধুমাত্র ওকে একটু সময় দিতে হবে বন্ধুরা। বিবেকের বাড়ির পেছনে একটা বাড়ি আছে না, ওই মঙ্গল ভাইয়ের পায়রা এসেছিল একবারে 4টে পায়রা এসেছিল। মঙ্গল ভাইয়ের কাছে না একটা পায়রা আছে, একটা লক্ষ্য পায়রা আছে, পুরো বালি পাউডারের মতন দেখতে, অসাম লাগলো দেখতে। কিন্তু আমি যদি যাই ওদের বাড়িতে তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। আর এখন বর্তমানে এদের আমি ভাবছি টোটালি ছেড়ে দেবো
দেবো, হালকা করে একটু সময় ছেড়ে দেবো, তারপরে খেতে টেতে দিয়ে একবারে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। যেহেতু বন্ধুরা ওয়েদার ভালো না, কখন বৃষ্টি চলে আসে কে জানে, এর জন্য আমার মনে হয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়াটা উচিত হবে। আমাদের দেশি যেহেতু বাচ্চা ফুটেছে, তারপরে আমাদের পিকুর বাচ্চা ফুটেছে, সবাই একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে নেবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে খেতে দিয়ে দিই। গাইস ঘরের ভেতরে তোমরা মোটামুটিকে দেখতে পারোনি, মোটামুটিকে আমি এই ঘরের ভেতরে আটকে রেখেছিলাম ওদের দুজনের একটু যাতে একটু খাতের হয়, একটু জোড়া বেশ ভালোভাবে নিয়ে নেয়, এর জন্য আমি ওদের দুজনকে আটকে রেখেছিলাম। মুটি কোথায় গেল? মুটি এই সাইডে আসো, এই সাইডে আসো, ওই আমাদের মুটি, আসো 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 মুটি, নিচে চলে আসো। তো এখন বর্তমানে টোটালি সবাই বাইরে আসবে, রকেট বেরোবে, দেখো তোমরা সব কটা পায়রা টোটালি একসাথে বেরোবে। আর আগের থেকে যেহেতু দুটো পায়রা বাইরে আছে বন্ধুরা, এদের স্পিডটা আরো বেড়ে যাবে। 1 2 3 চলে আসো, আয় 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 হায় 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 হায়। তো টোটালি আমি আমাদের সব কটা পায়রাকে ছেড়ে দিয়েছি, কিন্তু বেশিক্ষণ আমি এদের ছেড়ে রাখবো না বন্ধুরা, যেহেতু ওয়েদারটা অতটা ভালো না। রোদ বেরিয়েছে ঠিক, কিন্তু ওই ছাদের উপরে জল থাকতে পারে, আর সব কটা শয়তান স্নান করতে পারে, এমনি কালকে ওরা স্নান করেছে বন্ধুরা। তো এখন বর্তমানে সবাইকে প্রপারভাবে খেতে দিতে হবে, তাও আবার স্লোলি স্লোলি। কি অবস্থা, কেমন আছো? খিদে লেগে গেছে? হ্যাঁ খিদে লেগে গেছে গাইজ। আর পায়ের লোম তো বেশ ভালোই হয়েছে, অসাধারণ বড় হয়ে গেছে। মেলটা কোথায়? মেলটার বডি কেমন আছে? মেলটার বডি আগের থেকে এখন হালকা করে একটু খারাপ হয়ে গেছে, মাঝে ওর ঠান্ডা লেগেছিল, তারপর থেকে বডিটা খারাপ হয়ে গেছে। তো সবাই খাওয়ার জন্য রেডি। এখানে পটি কে করলো? কোন অসভ্য এখানে এসে পটি করে গেল? কি অবস্থা, কি অবস্থা! সর, আমার মনে হয় বাইরে দেশি এসছে। দেশি কি বাইরে এসছে? ইস কি অবস্থা করে দিল, পুরো জায়গাটার পুরো খারাপ অবস্থা বানিয়ে দিল। সরো 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 সরো, আগে পটিটা ফেলতে দাও। তো সাফ করে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার আমি সুন্দরভাবে খাবার দিয়ে দিই, এক এক জায়গায় জায়গায় খাবার দেবো। এই না, এইখানে একটি মাসও, এইখানে একটি মাসও, তারপরে এইখানে একটি মাসও, টোটাল 3 টিম হয়ে যাও, সুন্দরভাবে খাওয়া দাওয়া করো। নাও নাও নাও। আর আজকে যেহেতু আমাদের দেশির বাচ্চা ফুটেছে, আমাদের বাচ্চা ম্যাড্রাসের বাচ্চা ফুটেছে বন্ধুরা, এটা হচ্ছে একটা খুশখবরি। এর জন্য আমাদের ম্যাড্রাসকে বেশি করে খাওয়াতে হবে, দেশিকে বেশি করে খাওয়াতে হবে। শুধুমাত্র বন্ধুরা খুশির জন্য না, কিন্তু ওদের এখন পিজন মিল্ক তৈরি হবে। আর বাচ্চা ফোটার মিনিমাম 3-4 দিন আগের থেকেই মুখের ভেতরে পিজন মিল্ক তৈরি হয়ে যায়। এখন বর্তমানে 2 দিন ধরে শুধুমাত্র পিজন মিল্কই খাওয়াবে। আর পিজন মিল্ক খাওয়ানোর ফলে বাচ্চা এইটুকু আছে তো এরকম হয়ে যাবে গাইজ 2-3 দিনে, ঠিক আছে? তারপর থেকে প্রপারভাবে বেশ ভালোভাবে খাওয়ানো স্টার্ট করবে। পিজন মিল্ক এই খাবারের থেকেও তৈরি হয়, প্লাস ওদের মুখের থেকেও তৈরি হয় বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বাইরে চলে আসছে। দেখো দেখো, একটা বেবি না দুটো বেবি, ও আরেকটা বেবি ওইখানে, ওই বেবিটার পক্স পুরো পড়ে যাচ্ছে, চাপ নেই কোনো। চোখের এইখানে তো পুরো ফুলে ছিল, কেমন যেন একটা হয়েছিল বন্ধুরা, ওই পক্সটা পুরো টোটালি কেটে পড়ে যাচ্ছে। আর আশা করি গাইজ একদিনের ভেতরে পুরো পক্সটা পড়ে যাবে। না পড়ে গেছে, না আছে, এখনো আছে, এখনো আছে গাইজ, পড়ে যাবে, চাপ নেই কোনো। ওই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাইরে এসছে, বাইরে এসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। আবার কে পটি করে দিয়েছে, কি বলবো বলো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাবার ফিনিশ করো, তারপর ঘরে ঢুকতে হবে। এখনই সবার ঘরে ঢুকতে হবে, কিন্তু এখন বাইরেতে ঘোরা একদম চলবে না। একটু পরে আমি সবাইকে ছাড়বো, ছাড়ার ছিলেও সবার ঘোরা টোরা কমপ্লিট হয়ে যাবে, তারপরে টোটালি সবাই ছাড়বো। আর ততক্ষণে বন্ধুরা বেশ ভালোভাবে রোদ বেরিয়ে যাবে, পুরো চারিদিকটা শুকিয়ে যাবে, ভেজা অবস্থা। এখন আমি পায়রাদের বাইরে ছেড়ে রাখবো না। কোথায় কোথায়? ঘরের ভেতরে এদের আমি গ্রিড দেবো, এটা ভালো হবে সব থেকে বন্ধুরা, এদের বাইরে দিয়ে কুটুর কুটুর না করতে দিয়ে। অবশ্য উড়ে বেড়ালে বডি ফডি ভালো থাকে, এক্সারসাইজ করা হয়ে যায়। ওই কর্নারে খাবার রয়েছে, ওই খাবার কটা আগে ফিনিশ করো। তা এখন বর্তমানে যে কটা খাবার নিচেতে পড়ে আছে সব কটা খাবার ফিনিশ করতে হবে, তারপরে আমি নতুন খাবার দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইজ, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর তো এখনো ডিম আসেনি বন্ধুরা, দেখা যাক ওরা কোন খোপে ডিম পাড়ে। আমাদের বালা যে শুরু করেছে, আমাদের বালা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে খোপের ভেতরে ঢুকতে দিচ্ছে না। যখনই খোপের ভেতরে ঢুকছে দুমদাম দুমদাম টস টস করে মারদার শুরু করে দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের কি করতে হবে, টোটালি সব কটাকেই নিয়ে ঘরের ভেতরে চলে যেতে হবে। আরও আমি বাদ বাকি খাবার ঘরের ভেতরেই দেবো। আমাদের দেশি ঘরে চলে গেছে, আমরা বেবি দেখতে পারলাম না প্রপারভাবে। যদি গাই সব কটা বাইরে আসে আমরা সুন্দরভাবে বেবি দেখতে পারবো। সরো সরো, চলে আসো। হায় 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 হায়। তো একটা খাবারের পাত্র সবে আমি পেরেছি, খাবারের পাত্রটা ফিল করে দিয়েছি। দাঁড়া 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 দাঁড়া, খাবার নিচে না পড়ে যায়। সরো 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 সরো। আর এখন যেহেতু আমি সবার পেট ভরিয়ে দেবো, এর জন্য আমি বাইরে ছেড়ে রাখলাম না। পেট ভরা থাকলে গাইজ এদিক ওদিক বসে থাকবে, তারপর ধরো বাই চান্স হঠাৎ বৃষ্টি চলে আসলো, তাহলেও ঘরে ঢুকতে চাইবে না, চুপচাপ করে বৃষ্টির ভেতরে বসে বসে ভিজবে বন্ধুরা। এর জন্য টোটালি সবাইকে আমি আবার ঘরের ভেতরে আটকে ফেললাম। খাও 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 খাও। কুকুরে আবার চেঁচামেচি শুরু করেছে।
তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তো টোটালি সবাই ঘরে চলে এসছে, তাই তো মনে হচ্ছে। ওপরে কেউ নেই তো? না নেই, সবাই চলে এসছে। আয় 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 আয়, বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের দেশের ওইখানে সবাই একটা বেবি এসছে, আমি নোটিস করলাম। আমি দূর থেকেই দেখে ফেলেছি। চলো তাড়াতাড়ি চলো। এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। এই দেখো সুন্দরভাবে সব কটা খাওয়া দাওয়া করছে। টোটালি সব কটা এইখানে আছে। অসম লাগছে না? পুরো জবরদস্ত লাগছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তোমরা খাবার দাবার ফিনিশ করবা, তারপরে জল এনে দেবো আমি। চলো চলো ভেতরে চলো। ওই দেখো বেবি বসে আছে, সুন্দর সুন্দর। ফ্ল্যাশ জ্বালিয়ে নি। ওই দেখো, এইটা বের করে দিতে হবে। এই বেবির মুখে একটা লোম লেগে আছে, এই লোমটা সরাতে হবে। দাঁড়া দাঁড়া বেবি, অত নড়িস না। দেখেছো দেখেছো, এই লোমটা ডিস্টার্ব করতো পরে। আর এই ডিমটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই ডিমে পুরো ফাটল চলে এসছে। এই ডিমেও বেবি চলে আসবে, খুব তাড়াতাড়ি বেবি চলে আসবে। আমরা তো ম্যাডাসে বেবি দেখতে পারলাম না। ওই দেখো আমাদের পিকুর বেবি, আমাদের পিকুর দুটো বেবি। অজম অজম। আমাদের পিকুরই শুধুমাত্র দুটো বেবি ফুটেছে। আমাদের দেশের কিন্তু একটা বেবি ফুটেছে সবাই। আমাদের অপেক্ষা করতে হবে এখনো। তো চলো বাইরে চলো, চলো চলো চলো। কই আমাদের দেশি কোথায়? হ্যাঁ, এই যে এইখানে একটা মনে হচ্ছে। হ্যাঁ, এই যে ফিমেলটা আর এই যে মেলটা বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। এইদিকে দেখো মারামারি শুরু হয়ে গেছে। একটু স্লোলি স্লোলি খাও। আমাদের মালার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইদিকে দেখতে পারছি। আমাদের পিঙ্কিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। পিঙ্কি গেছে না মিঙ্কি গেছে ঘরের ভেতরে, বুঝতে পারছি না। ও মিঙ্কি তো এখানে আছে, মানে পিঙ্কি ঘরের ভেতরে চলে গেছে। আমাদের মোটি ওই যে ওইখানে, আমাদের মোটাই এইখানে ঘরের ভেতরে। শয়তানদের খেতে দিয়েছিলাম, খাবার টোটালি ফেলে দিয়েছে বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে দেখতে পারছি বেশ ভালো স্পিডেই খাচ্ছে বন্ধুরা, মানে সবার হেলথ কন্ডিশন একদম বাড়িয়া আছে, চাপ নেই কোনো। এদিকে দেখো বন্ধুরা, অর্ধেকের বেশি পারের তো খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে। এখন কি করতে হবে বলো তো? এই বাসগুলো উঠিয়ে রাখতে হবে। এই বাসগুলো যদি আমি নিচে ফেলে রাখি না, বাসের ভেতরে পটি করে দেবে। এর থেকে ভালো আমি বাসগুলো উপরে উঠিয়ে রাখি, এর উপরে দাঁড়াতেও পারবে সুন্দরভাবে। এটা এরকম করতে হবে, সোজা করে দিয়েছি। এবার একটু ভেতরের দিকে দিয়ে দিতে হবে। হ্যাঁ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটা একটু ভেতরের দিকে দিয়ে দিই, এটা সোজা করে দিই, তাহলে আর পড়ার ভয় থাকবে না কোনো। এই বাসটাও আমার উঠিয়ে দিতে হবে। সরো সরো সরো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আজকে বাইরে চলে গেছে, এটাই আমাদের কাছে অনেক। সরো সরো সরো। ও কাকে সরো বলছি? এখানে তো কেউ নেই গাইজ, পাগল হয়ে গেছি আমি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই এই ঘরে অর্ধেকের বেশি পায়রা চলে গেছে, কিন্তু আমাদের মোটিও কিন্তু এই ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। মোটা কোথায়? মোটা মোটা ওই দেখো, মোটা ওর জায়গায় চলে গেছে। ওই এখানে দাঁড়িয়ে থাকে, ও সেইখানেই চলে গেছে। ওই দেখো গিয়ে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। আমাদের মুটি কোথায় যাচ্ছে এটাই তো আমি বুঝতে পারলাম না। মুটিকে কে ইমপ্রেস করার চেষ্টা করছে? সুলতান ডাকছে দেখতে পারছি, আর মুটি না একটু এইদিকে যাওয়ার চেষ্টা করছে। এদিকে কে আছে গাইজ? আপাতত আমি কাউকেই তো দেখতে পারছি না। আমাদের সাল্লু ভাই তো এইখানে আছে, সাল্লু ভাইও ইমপ্রেস করার চেষ্টা করছে না, আমাদের চুচুও ইমপ্রেস করার চেষ্টা করছে না। চুচু আছে? চুচু ঘরে কোথাও আছে না? চুচু ঘরে নেই। চুচু তাহলে এই ঘরে আছে। চুচু 100% এইখানে আছে গাইজ। এই যে আমি এখানে সাদা সাদা দেখতে পারছি। চুচু, ও কি টাইট হয়ে গেছে চুচু। আমি জানতাম তুমি এখানে থাকবা, ঠিক আছে। তুমি কাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? হাউসের বেবিকে পটাও যদি পারো। যাও যাও, হাউসের বেবির কাছে যাও। তুমি এটা আবার আটকে দিই, আটকে যাও। সিম সিম আটকে গেছে। তো এখন বর্তমানে আমাদের মোটিকে বাইরে আনতে হবে। ও মোটি, আসো 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 মোটি, আসো আসো। তাই তো সাবাস, মোটি বাইরে চলে গেছে। এবার এই ঘরের ভেতরে চলে যাও। টান টান এই ঘরের ভেতরে চলে যাও, মোটা তোমার অপেক্ষা করছে। যাও যাও, এই ঘরের ভেতরে না, এই ঘরের ভেতরে যাও। মোটা তোমার অপেক্ষা করছে। যাও যাও, চলে যাও চলে যাও। বর্তমানে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে মানে মেহমান আসে হচ্ছে আমাদের চুচু, তারপর এদিকে কালদুমা, আর এদিকে আমাদের রাজারানী বেবি। আর কেউ আছে? ও ম্যাড্রাস আছে বন্ধুরা। এই কয়জনকে বাইরে বের করতে হবে, তাহলে পুরো এই খাঁচাটা পুরো শান্ত হয়ে যাবে। এই চটিলাল বাইরে যাও, বাইরে যাও বাইরে যাও। আমাদের চটিয়ালের জোড়া কিন্তু ডিম পাড়বে খুব তাড়াতাড়ি। এর জন্য দেখছো সবসময় গাইজ মেলটা ঘুরে বেড়াচ্ছে, ফিমেলটাকে আমি দেখতেই পারছি না। তুমি যাও না, কালদমা তুমি বাইরে যাও, বাইরে যাও কালদমা, বাইরে যাও। আর আর চুচু চুচু শয়তান, যাও ঢোকো। এই এদিকে আসো, যাও ঢোকো, যাও ঢোকো ঢোকো। ইস, হাউজেরকে ঠোকা দিল। এই তোর জোড়া নিতে হবে না, তুই আয়, তুই আমার সাথে আয়, তুই আমার সাথে আয়। চল ওই ঘরে চল, তোর আমি জোড়া দিয়ে আয় দেবো। তোরা চল, তোর আমি সিঙ্গেল রাখবো। যা চলে যা ঘরে, যা, আসবি না আর। হাউজেরকে কি ঠোকালো শয়তান অসভ্য। মোটা মুটি, মোটা তো ঘরে। এই মিঙ্কি, কি হচ্ছে? তোমার প্রেমে পড়ে যাবে কিন্তু আমাদের মোটা। যা যা ভেতরে চলে যাও। এখন বর্তমানে একটু ডাকাডাকি হলে আমার ভাগ্য ভালো। ডাকো ডাকো মোটা, তাড়াতাড়ি ডাকো। মুটি বাইরে এসো না আর,
একটু একটু মোটামুটি দুজন একসাথে থাকো। আমার ভাল লাগে না গাইজ, আর এই তো দুজনকে আমি বিক্রি করে দেবো, মোটামুটিকে আমি সিরিয়াসলি বিক্রি করে দেবো। নেওয়ার মতন কেউ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অন্য বাড়ি গেলে প্রপার ভাবে জোড়া নিয়ে নেবে, আমার বাড়িতে সমস্যা হচ্ছে, খুব কম দামে দিয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে সবাই কি করছে সেটা আমাদের দেখতে হবে। এখন সবাই একটু শান্ত হয়েছে। দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা পিপি এখানে বসে আছে, একটা পিপি এইখানে দাঁড়িয়ে আছে। যেটা বসে আছে সেটারই পক্স বন্ধুরা। এই পক্সটা পড়তে এখনো সময় লাগবে, 1-2 দিন সময় লাগবে এখনো। দেখেছো পক্সটা কেমন হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, পুরো এখান থেকে খুলে টুক করে পড়ে যাবে বন্ধুরা, চাপ নেই কোনো। ম্যাড্রেস বাইরে চলে আসো, বেবি ফুট আছে, শুধু শুধু এখানে তোমার থাকতে হবে না। দেখো আমাদের মোটা ওইখানেই দাঁড়িয়ে আছে, আর আমাদের মোটি এই যে নিচে দাঁড়িয়ে আছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডাকাডাকি শুরু হয়েছে, ম্যাঙ্গো ট্যাঙ্গোর এখন রোম্যান্স শুরু হবে। আমাদের বালা কোথায় গাইস, বালা কোথায়? বালা বালা, ও বালা তুমি এইখানে রয়েছো, আমি এর জন্য তোমাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি করছো এখানে? এই যে পাড়াটা যদি বালার কালার হতো না, তুফানি হতো, জোড়া দিলে সেই বাচ্চা হতো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই ঘরের ভেতরে আমাদের ফ্যাশা রোম্যান্স স্টার্ট করে দিয়েছে। ওই দেখো মনে হয় আমাদের ফ্যাশা গাইজ নিচেই ডিম দেবে। ঠিক আছে, সমস্যা নেই, নিচে ডিম দিলে ডিমটা আমি তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো। বন্ধুরা এখন আপাতত আমাদের জাবাগুলো দেখতে পাচ্ছি মাঝে মাঝে হাড়ির উপরে বসে থাকছে, মাঝে মাঝে হাড়ির ভেতরে ঢুকছে, মাঝে মাঝে ওপরে থাকছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। পায়রাদের তো টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।